মনীষা ভিন্ন আরো নানা ধরনের সম্পদ রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোয় রয়েছে, যেমন প্রকৃতি প্রেম, ভগবত প্রেম, স্বদেশ ও স্বজাতি প্রেম, মহতের পূজা, কৌতুক হাস্য, শ্লেষ। ঠিক আছে, এটা দরকার। তাহলে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোর মধ্যে কি রয়েছে? প্রকৃতি প্রেম, ভগবত প্রেম মানে ঈশ্বরের প্রতি যে প্রেমের কথা বলা হয়েছে, স্বদেশ প্রেম মানুষের প্রতি, মহতের পূজা, কৌতুক হাস্য মানে হাস্যরস, এইগুলো। এসবের কিছু কিছু পরিচয় এই সংগ্রহেও পাওয়া যাবে। তবু ধর্ম, রাষ্ট্রনীতি ও শিক্ষার মতো গুরু বিষয়ের প্রবন্ধে মনীষাই যে সবচাইতে কাঙ্ক্ষিত সম্পদ, সে সম্বন্ধে দ্বিমত না হবারই কথা। একটা দৃষ্টান্ত দিলে আমাদের বক্তব্য হয়তো আরেকটু পরিষ্কার হবে। ঠিক আছে, তবু ধর্ম, রাষ্ট্রনীতি ও শিক্ষার মতো গুরু বিষয়ের প্রবন্ধে মনীষা, মনীষা মানে জ্ঞান, ঠিক আছে, তার যে প্রতিভা সেটার কথা বলা হচ্ছে, সেই প্রতিভাটাই হচ্ছে আসল। এক্ষেত্রে প্রতিভা হচ্ছে, প্রতিভা হবে এটা, মনীষা কথার অর্থ এখানে প্রতিভা। তবু ধর্ম, রাষ্ট্রনীতি, কোন ধরনের প্রবন্ধের ক্ষেত্রে? ধর্ম, রাষ্ট্রনীতি আর শিক্ষা, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় বা কঠিন, গুরু মানে একটু কঠিন, যে সবচাইতে কাঙ্ক্ষিত সম্পদ, সে সম্বন্ধে দ্বিমত না হবারই কথা। একটি দৃষ্টান্ত দিলে আমাদের বক্তব্য হয়তো আর একটু পরিষ্কার হবে। ধর্মজীবনে ভক্তি খুব বড় ব্যাপার। কারো কারো মতে ভক্তি তন্ময়তাই ধর্মজীবনের সবচাইতে বড় লক্ষণ। ভক্তি এবং ভক্তি সাধন সম্পর্কে অনেক রচনা কবির ধর্ম, শান্তিনিকেতন এইসব গ্রন্থে রয়েছে। তাহলে কবির ধর্ম, শান্তিনিকেতন এইসব গ্রন্থগুলোতে রয়েছে ভক্তি সম্পর্কে অনেক কথা। কিন্তু সেসব থেকে আমরা খুব কম অংশই গ্রহণ করতে পেরেছি। সেই বিভাগ থেকে ভাবুকতা এবং পবিত্রতার মতো লেখা অবশ্য আমরা সাগ্রহে গ্রহণ করেছি। তাহলে কোন বিভাগের কথা এখানে বলা হয়েছে? ধর্ম। তাহলে ভক্তি সংক্রান্ত যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধর্ম এবং ভক্তি সাধনা, সেটা হচ্ছে ধর্ম আর শান্তিনিকেতন। এই ধরনের গ্রন্থ থেকে আমরা খুবই কমই গ্রহণ করতে পেরেছি। সেখান থেকে আমরা কি গ্রহণ করতে পেরেছি? ভাবুকতা আর পবিত্রতা। তাহলে ভাবুকতা আর পবিত্রতা আমরা কোথা থেকে গ্রহণ করতে পেরেছি? ভাবুকতা এবং পবিত্রতা আমরা সাগ্রহে গ্রহণ করেছি এই ভক্তি এবং ভক্তি সাধন সম্পর্কে রচনাগুলো থেকে। এই জাতীয় প্রবন্ধ কোনটা? ধর্ম আর শান্তিনিকেতন, সেই বিভাগ থেকে। তাহলে এটা হলো। এবার হচ্ছে তার কারণ, তাতে কবি যেমন সচেতন ভক্তির অসাধারণ মাহাত্ম্য সম্বন্ধে, তেমনি তার আনুষঙ্গিক দুর্বলতা সম্বন্ধেও। গদ্য বিচারের ভাষা, অন্যান্য সম্পদে ভূষিত হতে গদ্যের আপত্তি নেই, বরং আগ্রহ আছে। কিন্তু বিচার গদ্যের প্রাণ, মানে গদ্যটাকে বিচার করতে হবে। তীক্ষ্ণ সমালোচনা দিয়ে, বুদ্ধিদীপ্ত আলোচনা দিয়ে গদ্যকে বিচার করতে হবে। সেই গদ্যই মূল্যবান, তীক্ষ্ণ বিচারবোধ, যার স্নায়ু এবং মজ্জা সম। তাছাড়া সাহিত্যের লক্ষ্য কোনো বিশেষ পাঠক গোষ্ঠী বা সম্প্রদায় নয়। সাহিত্যের লক্ষ্য সাধারণ মানব সমাজ। কিছু কৌতূহল, কাণ্ডজ্ঞান। তাহলে সাহিত্যের প্রধান লক্ষ্য কি? পাঠক নয়, সাহিত্যের লক্ষ্য হচ্ছে, প্রধান লক্ষ্য সাধারণ মানব সমাজ, মানুষ। কিছু কৌতূহল, কাণ্ডজ্ঞান আর কিছু শুভ বুদ্ধি, যাদের নিত্য সম্পদ জ্ঞান করা হয়। মানুষের কোনো একঝোঁকা পরিণতি নয়, তার সমগ্র চেতনাকে ঔদাসীন্য ও অবসাদ থেকে জাগিয়ে তোলা সাহিত্যের চিরদিনের বড় কাজ।
এবার হলো রবীন্দ্রনাথের মূলত প্রবন্ধগুলোকে নিয়ে এটা লেখা। তো রবীন্দ্রনাথের সমস্ত মনীষার মূলে তার ধর্মবোধ, অন্তত ধর্মবোধের সঙ্গে তার মনীষা নিবিড় ভাবে যুক্ত। তিনি তো বলেছেন না, তার কাছে ধর্ম মানে হচ্ছে মানুষের ভালো করা, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম, ধর্মের রীতিনীতি নয়। তাই তার সম্বন্ধে জিজ্ঞাসুদের প্রথমেই চাইতে হয় যে তার ধর্মবোধের পানি। তার পিতার ধর্মবোধ ও ধর্ম সাধনা তার উপরে গভীর প্রভাব বিস্তার করেছিল। তার কারণ হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর একটা সার্টেন পর্যায়ের পরেই শোনা যায় যে তিনি হিমালয়ে যাতায়াত করতেন এবং তিনি মেডিটেশনের প্রতি তার আগ্রহ ছিল, অধ্যাত্মবাদের সঙ্গে তিনি পরিচিত ছিলেন, এই জায়গাগুলোর সঙ্গে তিনি গভীরভাবে পরিচিত ছিলেন। ঠিক আছে, তো এবার সেইটা করতে গিয়ে তিনি মূলত এই শান্তিনিকেতনের এই জমিটা কিন্তু তিনি কিনেছিলেন। এটা করতে গিয়ে তিনি শান্তিনিকেতনের জমিটা কিনেছিলেন। তিনি একবার যেতে গিয়ে তার চোখে পড়ে এবং তিনি মনে করেন যে শিক্ষাকে এইভাবে যদি কোনো মানে এই যে ব্রহ্মচর্য, এই যে আশ্রম, যে আশ্রমের আচ্ছা, এবার হচ্ছে যে হ্যাঁ, যেটা বলছিলাম, এবারে হচ্ছে যে তো দেবেন্দ্রনাথ ঠাকুর এইভাবেই তিনি শান্তিনিকেতনের ওই জমিটা তিনি কিনেছিলেন। ঠিক আছে, তো এই ধর্ম সাধনার কথাই রবীন্দ্রনাথ বলছেন। তার পিতার ধর্মবোধ অন্যরকম ছিল, তিনি ওই মেডিটেশন করতেন, ধ্যান করতেন, এইগুলো তিনি করতেন। তো এই কথা তিনি এ সম্বন্ধে আরো একটা ব্যাপার তুল্য স্বীকৃতির দাবি রাখে, সেটি হচ্ছে বিশ্ব প্রকৃতি সম্বন্ধে, বিশ্ব প্রকৃতি সম্বন্ধে তার অপূর্ব সচেতনতা, বিশ্ব প্রকৃতি সম্বন্ধে তার অপূর্ব সচেতনতা। এ কথা তিনি কোথায় বলে গেছেন? তার জীবন স্মৃতিতে তিনি বলেছেন। জীবন স্মৃতি তার হচ্ছে এক প্রকার জীবন, যে আত্মজীবনীমূলক গ্রন্থ। ঠিক আছে, আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে তিনি এই কথাটা বলেছেন। এই কথাটা বলেছেন, তাহলে তিনি তার জীবন স্মৃতিতে এই কথা বলে গেছেন। তার বালককালের যে ছবি এঁকেছেন তাতে দেখা যায় প্রতিদিনের সূর্যোদয় বালক বয়সে তার জন্য কি অসীম রহস্য ভরা ছিল। আর শান্তিনিকেতনের বর্ষিয়ান আশ্রমিকদের মুখে শোনা যায় সূর্যোদয়ের বহু পূর্বে উঠে তারা দেখতেন কবি নীরবে পূবের দিকে মুখ করে বসে আছেন সূর্যোদয়ের প্রতীক্ষায়। তাহলে খুব ছোট বয়স থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই নেশাটা ছিল, তিনি এটা পছন্দ করতেন বা করে আসতেন। বা যেটা বললাম যে শান্তিনিকেতনের জীবনের মধ্যে যে একটা এক প্রকার আমরা বলতে পারি যে যে একটা নিয়মের ব্যাপার ছিল। ঠিক আছে, সকলকে একটা ডিসিপ্লিন মেনে চলতে হতো, সেটার কথাই বলা হচ্ছে। তার প্রায় 20 বছর বয়সে এই সূর্যোদয় একদিন তার সমস্ত চেতনায় কি অমৃতময় অনুভূতির সঞ্চার করেছিল তার পরিচয় রয়েছে তার মানব সত্য প্রবন্ধে। এই কথা বলতে গিয়ে একটাই কথা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে কাজটি করতেন, হয়তো ছোট বয়সেও তিনি এই একটা কাজ করতেন, আবার খানিকটা বড় হয়েছেন যখন তিনি একরকম করছেন। তো একটা বিষয়, তার জীবনের যে ডিফারেন্ট স্টেজে, প্রত্যেকটা স্তরে স্তরে এক একটা চিন্তা ভাবনা যে এক এক ভাবে মানুষের মনে যে আন্দোলিত হয়, সেটা রবীন্দ্রনাথকে দেখলেই বোঝা যায়। বা তিনি সেইভাবেই তার জীবনের এক একটা সময় এক একটা ঘটনা যেভাবে প্রভাব
হয়েছে সেটাই তিনি কিন্তু তার লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন, সেটাই কিন্তু তিনি তার লেখার মধ্য দিয়ে তুলে ধরেছেন। ঠিক আছে। লেখার মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন। এবার হলো যে তাহলে তিনি ওই যে 20 বৎসর বয়সে সূর্যোদয় তার চেতনায় কি ধরনের অনুভূতি সঞ্চার করেছিল সেটা তার কোন প্রবন্ধে রয়েছে? মানব সত্য প্রবন্ধে। ঋতু পর্যায়ে, এটা দাগ দিয়ে রাখো, যে মানব সত্য প্রবন্ধে তিনি তার কি ধরনের পরিচয় রয়েছে, কি ধরনের অনুভূতি রয়েছে। ঋতু পর্যায়ে মেঘ বৃষ্টি বহতা নদী এসব সারা জীবন তার অন্তরে অন্তহীন সুর জাগিয়েছে। তার জীবনে অন্তহীন সুর জাগিয়েছে। আনন্দ রূপম মৃতম যত বিভাতি, যা কিছু প্রতিভাত হচ্ছে সব অমৃত আনন্দ রূপ। উপনিষদের এই বাণী, এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? দর্শন অর্থাৎ উপনিষদ থেকে। এই যে আনন্দ রূপম মৃতং যত বিভাতি, যা কিছু প্রতিভাত হচ্ছে সবই অমৃত আনন্দ রূপ, সবের মধ্যেই আনন্দ রয়েছে। উপনিষদের এই বাণী তার কণ্ঠে বারবার ধ্বনিত হয়েছে। কিন্তু তার জীবনের দিকে চাইলে বোঝা যায় বিশ্ব প্রকৃতির এই অমৃতময় আনন্দ রূপের উপলব্ধি শুধু যে উপনিষদ থেকে তার লাভ হয়েছিল তা নয়, এই চেতনা ছিল তার সহজাত মহা সম্পদ। সহজাত মহাসম্পদ। এর সঙ্গে আরো স্মরণ করবার আছে, এর সঙ্গে আর কি স্মরণ করবার আছে? যে এর সঙ্গে আরো স্মরণ করবার আছে যে তার পরিবেশের প্রভাব, অর্থাৎ তিনি যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এখানে তার কথা বলা হচ্ছে। সেই ঠাকুর বাড়ির পরিবেশ তাকে বারংবার সাহিত্য লেখা হোক বা তার সবকিছুতে নানাভাবে প্রভাব বিস্তার করেছে, এটা বলাই তো যায়। কারণ তারা ছিলেন প্রথমত ব্রাহ্ম ধর্মের উপাসক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে তাদের মধ্যে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে যেটা হচ্ছে যে কি বলবো, যে পাশ্চাত্য শিক্ষারীতি বা পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন। তাদের পরিবারের অনেকেই বিদেশে গিয়েছিলেন, ইভেন মেয়েরা পর্যন্ত পাশ্চাত্য রীতিনীতির দ্বারা প্রভাবিত ছিলেন। আমরা আজকে যে জন্মদিন পালন করি এগুলো তো আগেকার দিনে সেভাবে ছিল না, কিন্তু ঠাকুর পরিবারে কিন্তু এগুলো মূলত ছিল, এ কথা তাদের জানা যায়। তিনি রবীন্দ্রনাথ মনে করতেন যে বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হবার প্রয়োজন আছে, তাদের সংস্কৃতিকে জানবার প্রয়োজন আছে। এর সঙ্গে আরো স্মরণ করবার আছে তার পরিবেশের প্রভাব। সেই পরিবেশ বলতে বুঝতে হবে যে বিশেষ পরিবারে ও সমাজে আর যে বিশেষ দেশে ও কালে তিনি জন্মেছিলেন সেই সবই তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ধর্ম ও সমাজের দ্বিতীয় প্রবর্তক। উপনিষদের চিন্তা তার জীবনে গভীরভাবে সক্রিয় হয়েছিল সত্য, কিন্তু সেই উপনিষদের সবকিছু তিনি গ্রহণ করেননি। আর উপনিষদের ব্রহ্মের ধারণার সঙ্গে তার জীবনী তুল্যভাবে সক্রিয় হয়েছিল তার কালের নব মানবিকতার লোকহিত সাধন মন্ত্র। এই দুই হয়েছিল রবীন্দ্রনাথেরও গভীর আত্মিক সম্পদ। এই লোকহিত সাধনের, লোকহিত মানে মানুষের জন্য ভালো করা, বিশেষ অর্থটাই হচ্ছে অবশ্য দাঁড়িয়েছিল তার স্বদেশ এবং স্বজাতির হিত সাধন করা, মানুষের ভালো করা। শুধু মহর্ষির ভিতরে নয়, শুধুমাত্র তার বাবার ভিতরে ছিল এমনটা নয়, তার পরিজনের মধ্যেও এই স্বদেশ স্বজাতি চেতনা প্রবল ছিল। কিন্তু অচিরে এই চেতনা প্রবলতর রূপ নিয়ে দেখা দেয় বৃহত্তর বাংলাদেশে এবং বাংলার সাহিত্যে। সেই প্রবলতর স্বদেশ ও স্বজাতি চেতনায় রবীন্দ্রনাথকে উদ্বুদ্ধ হতে দেখা যায়
শুধু তার যৌবনেই নয়, তার পরিণত যৌবনে আধ্যাত্মিক চেতনা যখন তার মধ্যে প্রবল হলো সেই সময়। তাহলে তার যে আধ্যাত্মিক চেতনা যখন তার মধ্যে প্রবল হলো, তখন দেখা যায় কি ব্যাপারে, যে তার মধ্যে এই যে স্বদেশ চেতনা, যেটা স্বজাতি বোধ, এইটা যখন তার পরিণত সময়ে আরো বেশি এই চেতনা প্রবল হয়েছিল। এমনকি তার আধ্যাত্মিক চেতনা যেন বিশেষ মহিমা সঞ্চার করে তার স্বদেশ ও স্বজাতি চেতনায় তার পরিচয় রয়েছে ভারতের বৌদ্ধ যুগের এবং মধ্যযুগের রাজপুত, শিখ, মারাঠার ত্যাগপুত জীবন সম্বন্ধে তার অতুলনীয় গাথাগুলো। তাহলে এখানে ইতিহাসের কথা বলা হচ্ছে কোনগুলো? বৌদ্ধ যুগ, মধ্যযুগ, রাজপুত, শিখ, মারাঠা, যে যে ধরনের গোষ্ঠীর কথা, ইতিহাসের যে যে গোষ্ঠীর কথা তিনি তুলে ধরেছেন, এটা কিন্তু উল্লেখযোগ্য। প্রাচীন ভারতের বস্তুনিষ্ঠ গার্হস্থ্য জীবনের মহিমা এই কালে তার বহু রচনায় কীর্তিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষে আফ্রিকার বোয়ার যুদ্ধে শক্তি এবং সভ্যতাদর্পী ইউরোপ যে অবিশ্বাস্য বর্বরতার পরিচয় দেয়, তাতে ইউরোপের ভবিষ্যৎ সম্বন্ধে কবি অনেকখানি সন্দিহান হন আর শ্রেষ্ঠ আশ্রয়স্থল জ্ঞান করেন। দেখো, তাহলে সেই তিনি পাশ্চাত্য সংস্কৃতির সাথে কতটা যুক্ত ছিলেন, যে ঊনবিংশ শতাব্দীর শেষে আফ্রিকার বোয়ার যুদ্ধে শক্তি আর সভ্যতার দর্পী ইউরোপ যে অবিশ্বাস্য বর্বরতা, মানে যে শক্তি ছিল ইউরোপের মধ্যে, ইউরোপ তো সেই সময় আমেরিকাকেও দখল করে নিয়েছিল, সেখানেও উপনিবেশ স্থাপন করেছিল, সব থেকে শক্তিশালী ছিল এই শক্তিটা। তো যেটা আমরা বলতে পারি যে ইংল্যান্ড, ফ্রান্স, এই যে গোষ্ঠীটা ছিল এদের, তো এরা কি করেছিল, যে বর্বরতার পরিচয় দিয়েছিল, সেই সম্বন্ধে লেখক অনেকটাই সন্দিহান হয়েছিল। কারণ তিনি জানতেন যে ইংল্যান্ডই হচ্ছে তার শ্রেষ্ঠ আশ্রয়স্থল, মানে ইউরোপ যে এরকম করতে পারে সেটা কিন্তু প্রথমে রবীন্দ্রনাথ বিশ্বাস করেননি। এবারে আমরা আসি আমাদের দেশে, যেখানে 1905 সালে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন ঘটে। এর পরিপ্রেক্ষিতে বলি যে রবীন্দ্রনাথকে আমরা কখনোই দেখি না যে ভারতের স্বাধীনতা আন্দোলনে খুব প্রত্যক্ষভাবে তিনি কথা বলেছেন। এটা কি আমরা দেখি রবীন্দ্রনাথকে খুব প্রত্যক্ষভাবে অন্যদের মতো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন? করেননি। তিনি কিছুটা হলেও গান্ধীজির এই যে অহিংস যে নীতি ছিল, সত্যাগ্রহ নীতি, সেটা জাতীয়তাবাদের নীতি, তিনি সেই নীতিকে প্রবলভাবে বিশ্বাস করতেন এবং এই কারণে তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, তিনি রাখি বন্ধনের মতো গুরুত্বপূর্ণ উৎসব পালন করেছিলেন, যাতে সব শ্রেণীর মানুষরা যাতে এক হয়, তাদের মধ্যে একটা নতুন আদর্শ গড়ে ওঠে। এবং সব থেকে বেশি কথা, তিনি যেটা হচ্ছে যে জালিয়ানওয়ালাবাগ 1919, তিনি কি করলেন, যে এর ঘটনার প্রতিবাদে তিনি তার মানে নাইটহুড যে উপাধি সেটা তিনি ত্যাগ করে দিলেন। কিন্তু এর পরে রবীন্দ্রনাথকে আমরা ভারতের স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে খুব যে বৃহত্তর ভূমিকা পালন করতে দেখেছি বা এই সম্পর্কে তিনি বলেছেন, এমনটা নয়। কবি সেই আন্দোলনে সর্বান্তকরণে যোগদান করেন, কিন্তু তার নব আদর্শ নিষ্ঠার ফল ইংরেজ বিদ্বেষের কোনো কথাই তার মুখে উচ্চারিত হয় না। যেটা বললাম, এক অসাধারণ প্রত্যয়ের সঙ্গে তিনি দেশের লোকদের বলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি দেশের মানুষদেরকে এক হতে বলেছেন। তিনি কখনো ইংরেজদের এগেনস্টে যাননি। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সবাইকে আপন জেনে ভালোবাসতে আর শাসকদের মুখাপেক্ষী না হয়ে দেশের শ্রীবৃদ্ধির জন্য সব করণীয় নিজেরা করতে। স্বদেশী আন্দোলনের যুগে কবির লেখায় ও কাজে ভগবত প্রেমের ও স্বদেশ প্রেমের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। কোন সময়টাতে? এইটার পরিপ্রেক্ষিতে স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে। কিসের? ভগবত প্রেম এবং স্বদেশ প্রেম।
প্রধানত শাসকদের পীড়নের ফলে 1908 সালে স্বদেশী আন্দোলন বোমা বিভ্রাটের রূপ নেয়। কেন এই কথা বলা হয়েছে? ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই সময়টা হচ্ছে ইতিহাসের চরমপন্থী চরমপন্থী আন্দোলন হচ্ছে, এক্সট্রিমিস্টদের আন্দোলন। ঠিক আছে, যে বলা হচ্ছে যে এই যে অহিংস নীতি কংগ্রেসের এ আর চলবে না, এই যে তোষামোদের যে নীতি অর্থাৎ নরমপন্থী মনোভাব চলবে না, এক্সট্রিমিস্ট হতে হবে। এই আন্দোলনে ক্রমাগত বারীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন প্রমুখ তাবর যারা স্বদেশী তারা যোগ দিলেন। এবং যেটা দেখা যায় যে বোমা বিভ্রাট হয়েছিল, কারণ এই ঘটনার পরেই আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম বসু কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়। যে অসহায়তা বোধ থেকে তরুণ দেশপ্রেমিকদের একটি দল সন্ত্রাসবাদে দীক্ষিত হয়, কবি তার পরিমাণ সহজেই উপলব্ধি করেন, কিন্তু সেই সঙ্গে একটা অসাধারণ অন্তর্দৃষ্টি দিয়ে তিনি উপলব্ধি করেন ভারতবর্ষের মতো দেশের বিচিত্র জটিল সমস্যা, ভারতের মহান ঐতিহ্যের অশেষ অর্থপূর্ণতা, আর ভারতবর্ষের মতো দেশে সন্ত্রাসবাদের সমূহ অকার্যকারিতা। তার সেই উপলব্ধি দ্বিধাহীন কণ্ঠে সেই কালে তিনি ব্যক্ত করেন তার পথ এবং পাথেয় গ্রন্থে। ঠিক আছে, তাহলে ভারতের মতো এই যে জটিল সমস্যা, এই যে মানুষ এখানে ঐতিহ্যশালী ভারতবর্ষ, সেখানে সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ যে যে ঘটনাগুলো ঘটছে, সেটা তিনি তার কোন গ্রন্থে উপলব্ধি করেছিলেন বা লিখেছিলেন? সেটা হচ্ছে পথ ও পাথেয় প্রবন্ধে তিনি উল্লেখিত করেন। বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি পরীক্ষা নেব, তাই এগুলো নোটও করে দেব, বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এরপর থেকে তার ঐকান্তিক প্রচারের বিষয় হয় উগ্র জাতীয়তা পরিহার আর জ্ঞান, শান্তি ও মৈত্রীর পথ অবলম্বন। শুধু ভারতে নয়, বৃহত্তর জগতেও এই বাণী তিনি দীর্ঘকাল প্রচার করেন। তার দুটি সুপরিচিত গানই তার পরিণত জীবনের যে চিন্তা সেটা প্রকাশ পেয়েছে। এই দুটো গানই ছিল তার স্বদেশ প্রীতির ওপর, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, প্রথম গানটা, যেখানে তার স্বদেশ প্রেম, বৃহত্তর ভারতের কথা উঠে এসেছে। আর উগ্র জাতীয়তাবাদ যেখানে তিনি ত্যাগ করেছেন, যেখানে শান্তি এবং মৈত্রীর কথা উল্লেখ করেছেন সেইটা। আর দ্বিতীয় যে পদটা হচ্ছে সেটা হলো হিংসায় উন্মত্ত পৃথিবী নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব। হিংসায় উন্মত্ত পৃথিবী নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব। সেই দিনে অনেক শিক্ষিত ব্যক্তি কবির এই চিন্তাকে জ্ঞান করেছিলেন এক শ্রেণীর আদর্শবাদ, অর্থাৎ শুনতেও ভাবতে ভালো কিন্তু বাস্তব ক্ষেত্রে স্বল্প মূল্য, এর মূল্য খুব কম ছিল। কেন? সেই দিনে অনেক শিক্ষিত ব্যক্তি কবির এই চিন্তাকে খুব একটা সমর্থন করেন, কিন্তু দুই মহাযুদ্ধের পরে আর সাম্প্রতিককালে আণবিক অস্ত্রের সর্বধ্বংসী ক্ষমতার প্রমাণ পেয়ে অনেকেই বুঝতে পারছেন টলস্টয়, রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মতো যুদ্ধবিরোধী আর শান্তি ও মৈত্রীকামী একালের মহাপুরুষেরা কত বড় সত্য দৃষ্টি সম্পন্ন মানব বন্ধু। কোন দুটো মহাযুদ্ধ? এখানে দুটো মহাযুদ্ধের কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, আর একটা হলো দ্বিতীয়। এই দ্বিতীয়টার মধ্যে আমরা দেখছি শুরুটা হয়েছে, রবীন্দ্রনাথ ছিলেন, তিনি তো 1941-এ মারা গেছিলেন, 1939-এ শুরু হয়েছিল, 45 অব্দি চলেছিল, পুরোটা তিনি ছিলেন না, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন 1914 থেকে 1919 সাল। এই যে যুদ্ধের ক্ষেত্রে কতটা শান্তির বাণী প্রচার করেছিলেন, কারা প্রচার করেছিলেন এই যে মহাযুদ্ধর ক্ষেত্রে? টলস্টয়, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, এই তিনজন, যারা ভীষণভাবে যুদ্ধবিরোধী ছিলেন, যারা মৈত্রীকামী ছিলেন, যারা শান্তিকামী ছিলেন। একালের মহাপুরুষেরা কত বড় সত্যদৃষ্টি সম্পন্ন মানব বন্ধু।
কালে সভ্যতার এক দারুণ সংকটে তারা নির্দেশ দিয়ে গেছেন মানুষের বাঁচার পথে। অবশ্য মানুষ বাঁচার পথে চলবে না মরার পথেই পা বাড়াবে কে আর তা বলতে পারে। বলা যেতে পারে কবির ৩৩ বৎসর বয়সে লেখা এবার ফিরাও মোরে কবিতায় তার আধ্যাত্মিক চেতনা প্রথম স্পষ্টভাবে আত্মপ্রকাশ করে। তাহলে কবি ৩৩ বছর বয়সে এবার ফিরাও মোরে এই কবিতাটি লিখেছিলেন। এবার ফিরাও মোরে এই কবিতাটি কবি ৩৩ বছর বয়সে লিখেছিলেন। তাহলে কোন সময় লিখেছিলেন? সেটা হচ্ছে ৩৩ বছর বয়সে তিনি লিখেছিলেন। আধ্যাত্মিক চেতনা খুব স্পষ্টভাবে আত্মপ্রকাশ করে। তাতে দেখা যায় যে এতকাল যে কাব্য চর্চায় তার দিন কেটেছে, তাতে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন এবার তার কাজ হবে মূঢ় ম্লান, মুখ মুখে ভাষা দেওয়া। মুখ মানে যে কথা বলতে পারছে না, যে মূঢ় ম্লান মুখ মুখে ভাষা দেওয়াই হচ্ছে তার কাজ। এতকাল যে শুধু কাব্য চর্চায় তার দিন কেটেছে, সেখানে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। কারণ এই জায়গায় এসে তিনি বোধহয় সত্যিকারের অধ্যাত্মবাদকে তিনি বুঝতে পেরেছেন। এই জায়গায় এসে তিনি বোধহয় সত্যিকারের অধ্যাত্মবাদকে বুঝতে পেরেছেন। চিত্রাতে আছে এই কবিতাটা। এই কবিতাটা চিত্রা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। এই যে এবার ফিরাও মোরে, ঠিক আছে, খুব সুন্দরভাবে ব্যক্ত হয়েছে এই কবিতাটার মধ্যে। একটা গভীর একটা অনুসন্ধান রয়েছে নিজের, যেখানে তিনি কবির নিজের যে ভুল ভ্রান্তি চিত্রার মধ্যে রয়েছে, ঠিক আছে, এটা চিত্রা কাব্যগ্রন্থের মধ্যে। চিত্রার মধ্যে রয়েছে এবং এখানে তিনি বলছেন তিনি নিজের ভুল যে চিত্রা কাব্যগ্রন্থের কবিতা, যেখানে কবি আত্মানুসন্ধান করেছেন, আধ্যাত্মিকতা নিজের ভুল গুলোকে তিনি বিচার করেছেন এই ধরনের কবিতায়। যেখানে তিনি তার আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ, যেখানে তিনি বলছেন আধ্যাত্মিকতা নয়, কবি ঈশ্বরের কাছে ফিরে গেছেন, তিনি জীবনের প্রকৃত উপলব্ধি করতে পেরেছেন, তিনি বলেছেন যে না, তিনি মানব জাতির কাজে নিজেকে তিনি ব্যবহার করতে চান। এইভাবে তিনি তার ভুলগুলোকে শোধরাতে চান, তিনি তার জীবনের ভুলগুলোকে সেগুলো থেকে শিক্ষা নিয়েছেন, জীবনে সেই ভুল আর যাতে না হয় সেই জন্য তিনি আধ্যাত্মিকতা সত্যের পথে তিনি ফিরে যেতে চেয়েছেন। তাতে দেখা যায় যে এতকাল যে শুধু কাব্য চর্চায় তার দিন কেটেছে, তাতে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন এবার তার কাজ হবে মূঢ় ম্লান মুখ মুখে ভাষা দেওয়া, শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে আশা সঞ্চারিত করা। যেখানে মানুষের সমস্ত পজিটিভিটি চলে গেছে, আশাহত জীবন, সেই জায়গায় আবার নতুন করে বাঁচবার আশা দেওয়া। যে আদর্শের নতুন প্রেরণা তার লাভ হয়েছে সে সম্বন্ধে তিনি বলছেন বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ। বলছে যে নিজের স্বার্থ দেখে সে সবসময় এই পথ থেকে বিমুখ হয়ে থাকবে। বলো মিথ্যা আপনার সুখ, ঠিক আছে, মিথ্যা আপনার দুঃখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। যে স্বার্থমগ্ন, যে নিজে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চলে, সে কোনোদিন বৃহৎ জগৎ মানে মানুষের থেকে সে কোনোদিন কিছু শিখতে পারেনি। তিনি আরো উপলব্ধি করেছেন যে মানুষের কাজের মধ্য দিয়েই জীবনে সবকিছু শেখা যায়। তো এই বৃহৎ জগতের কাজ মানে মানুষের কাজের জন্য আত্মসমর্পণ করে আর সত্যকে জীবনের ধ্রুবতারা জেনে নির্ভয়ে তার দিকে অগ্রসর হতে হবে। জীবন সর্বসাধন অর্পিয়াছি যাবে, কিন্তু কে সে? তার উত্তরে কবি বলেন জানি না কে, চিনি নাই তার। অর্থাৎ এখানে ঈশ্বরের কথা তিনি বলছেন, তিনি জানেন না, শুধু এটুকুই জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর। তিনি বলছেন যে কে সে জানে না, কার কাছে যেতে হবে,
কিন্তু শুধু এইটুকুই জানি যে মানুষ তার জন্যই, সেইটাই অধ্যাত্মবাদ, যে মানুষ তার জীবন থেকে অভিজ্ঞতা দিয়ে শিক্ষা নিয়েছে, সে বুঝতে পেরেছে জাগতিক কোনো সুখ আনন্দ কোনোদিন মানুষকে, এটা সাময়িক, ওটা কোনোদিন সারা জীবনের জন্য তাকে কিছু দিতে পারে না। সেই জন্য আধ্যাত্মিকতার পথে, যেখানে সত্য এবং সুন্দরের পথে তিনি অন্বেষণ করতে চেয়েছেন, সেই জায়গায় তিনি ফিরে যেতে চেয়েছেন। ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায়ে ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খানি। শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণী, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন, নির্যাতন লয়েছে সে বক্ষ পাতি, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে মানে যতই প্রতিকূলতা আসুক না কেন, জ্বালায়ে ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খানি, সব জায়গাতেই সে নিজের অন্তরের যে প্রদীপ সেটাকে তারা তুলে ধরেছে, মানে তার ভিতরকার যে সত্য, যে সুন্দর যে জায়গাটা, সেটা শুধু জানি সে যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ঈশ্বরের আহ্বান গীত। তাতে যাই সংকট জীবনে আসুক না কেন, তাতে নিজের জীবনকে বলি দিয়ে দিতে হলেও কবি সেটা নির্ভীক ভাবে, ভয়হীন ভাবে সেটা করতে চেয়েছেন। জীবনে সবকিছুকে, সমস্ত নির্যাতন বক্ষপাতী মানে বুক পেতে তিনি নিতে চেয়েছেন। এবং মৃত্যুর গর্জন, যেখানে তার মনে হয়েছে সঙ্গীতের মতো, মৃত্যুর গর্জন অর্থাৎ তার কাছে খুব সুন্দর একটা শান্তি প্রিয় মৃত্যুর গর্জন। মৃত্যুতে তো আমরা সকলেই ভয় পাই, তো কবি বলেছেন তার কাছে মৃত্যুর গর্জন কি হয়েছে, সঙ্গীতের মতো। এখানে দেখা যাচ্ছে কবির মধ্যে যে আধ্যাত্মিক চেতনা বা ভগবত চেতনার সঞ্চার হয়েছে, তার কাজ হচ্ছে মহত্তর জীবনের অভিমুখে এক প্রবল প্রেরণা দান। এখানে দেখা যাচ্ছে কবির মধ্যে যে আধ্যাত্মিক চেতনার বা ভগবত চেতনার সঞ্চার হয়েছে, তার কাজ হচ্ছে মহত্তর জীবনের অভিমুখে এক প্রবল প্রেরণা দান। এমন প্রেরণার পথে চলে কবির কত বিচিত্র অভিজ্ঞতা লাভ হয়েছে, তার পরিচয় তিনি তার গানে, নাটকে, গদ্য রচনায় দিয়েছেন। শেষে একটা ধর্মবোধের উপর ব্যাখ্যা দিতে গিয়েছিলেন অক্সফোর্ডে, যেখানে হিবার্ট হিবার্ট বক্তৃতামালায় এবং পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মানুষের ধর্ম বক্তৃতামালায়, যেখানে তিনি বলছেন মানুষের ধর্ম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে 1933 সালে, এটা মনে রাখতে হবে। তিনি কোথায় কোথায় বক্তৃতা দিয়েছিলেন সেটা মনে রাখতে হবে। এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানুষের ধর্ম শীর্ষক যে বক্তৃতা হয়েছিল, সেখানে স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে নিয়ে যায়, তার মূল প্রেরণা দেখি আমরা জীব প্রকৃতিতে, যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায়, তাকেই আমরা কি বলি, মনুষ্যত্ব আর মানুষের ধর্ম। তাহলে মানুষের ধর্ম কাকে বলি আমরা, যেটা যেটা হচ্ছে প্রকৃতই ত্যাগ। তিনি তো ত্যাগ করতে বলেছেন জীবন, ঠিক আছে, ত্যাগের মধ্য দিয়েই মানুষের প্রকৃত ধর্ম, সেটাকেই আমরা মনুষ্যত্ব বলা হয়, সেটাই হচ্ছে তপস্যা। আচ্ছা, তাহলে মানুষের প্রকৃত ধর্মটা কি, কোন মানুষের ধর্ম, এতে কার পরিচয় পাই? এ তো সাধারণ মানুষের ধর্ম নয়, এর জন্য সাধনা করতে হয় না। বিষয়টা হচ্ছে যে এই যে ত্যাগ বা তপস্যা, এটা তো সাধারণ মানুষ করতে পারে না, ঠিক আছে, কিছু মুষ্টিমেয় সংখ্যক মানুষ এটা করতে পারে। আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব অথচ ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। সাধারণ মানুষ এটা করে উঠতে পারে না, তিনি সর্বজনীন সর্বকালীন মানব। তারই আকর্ষণে মানুষের চিন্তায়, ভাবে, কর্মে সর্বজনীনতার আবির্ভাব।
মহাত্মারা সহজেই তাকে অনুভব করেন সকল মানুষের মধ্যে, তার প্রেমে সহজে জীবন উৎসর্গ করেন। দেখা যাচ্ছে এবার ফিরাও মোরে কবিতায় এক মহত্তর জীবন চেতনার কথা তিনি যে ব্যক্ত করেছিলেন, ধর্মজীবন বলতে সেই মহত্তর জীবন চেতনাই তিনি উত্তর কালেও বুঝেছেন। সেই মহত্তর জীবন চেতনা নিয়ত বিকাশী, নবনব নবনব সার্থকতার পথে ধাবমান। কবির ভাষায় আলোকেরই মতো মানুষের চৈতন্য মহাবিকিরণের দিকে চলেছে জ্ঞানে, কর্মে এবং ভাবে। প্রচলিত কথায় যাকে ধর্ম বলা হয় সেটা তো অনুষ্ঠান সর্বস্ব, একদমই তাই, যেটার তীব্র বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ। মহত্তর জীবন চেতনার কোনো লক্ষণই সাধারণত তাতে দেখা যায় না, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থে এমন সব বাণী আছে যা থেকে বোঝা যায় যে সবের ধর্মের আনুষ্ঠানিক দিকের কথাই ভাবা হয়নি। মহত্তর জীবন চেতনা বলতে যা বোঝায় তার কথাও ভাবা হয়েছে। নৈবেদ্যর এটা ৮৮ সংখ্যক। তার মানব সত্য প্রবন্ধেও কবি এক জায়গায় বলেছেন, সেদিন অক্সফোর্ডে যা বলেছি তা চিন্তা করে বলা, অনুভূতি থেকে উদ্ধার করে অন্য তত্ত্বের সঙ্গে মিলিয়ে যুক্তির উপরে খাড়া করে বলা। ঠিক আছে, তাহলে তিনি ঠিকই বলেছেন যে তিনি অক্সফোর্ডে যেটা বলেছেন সেটা যুক্তির সাথে মিলিয়ে বলা হয়েছে, তিনি একটা যুক্তির সঙ্গে মিলিয়ে এই কথাটি তিনি বলেছেন। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ অর্থাৎ প্রাচীন যে ধর্মচিন্তা, প্রাচীন যে গ্রন্থ যার মূল বিষয় ছিল ব্রহ্ম, ঈশ্বর, যা জগতে প্রতিভাত হচ্ছে, তার অতিরিক্ত কিছু, তার নাম যাই দেওয়া হোক, কিন্তু রবীন্দ্রনাথের ধর্মবোধে ঈশ্বর যতটা মানব সত্য, মানব জীবন তার চাইতে কম সত্য নয়। তিনি সবসময় সবটুকুকে মানব জীবনের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন, যে তিনি বলেছেন যে মানুষ তার জীবনে যা কিছু শেখে তার জীবন থেকেই শেখে। মানব জীবনের সব থেকে বড় একটা কথা হলো সে তার জীবনে কি কি অভিজ্ঞতা সঞ্চয় করছে, সেই অভিজ্ঞতা থেকেই সে তার ঠিক ভুলগুলো বুঝতে চেষ্টা করে। ঠিক আছে, ব্রহ্মই পরিপূর্ণ সত্য এবং তাহাকে পূর্ণভাবে পাইতে হইবে, এই কথাটিকে খাটো করিয়া বলা তাহাদের মহাপুরুষদের কর্ম নহে। তাই যাহারা স্পষ্ট করিয়াই বলেন যে তাহাকে না জানিয়া যে কেবল কেবল জপ তপ করিয়াই কাটায়, অন্ত অন্তব দেবাস্য যদ ভবতি, শুধুমাত্র জপ তপ করে কাটায়, মানে যোগ এই জাতীয় আর কি, ঠিক আছে, তার সে সমস্তই বিনষ্ট হইয়া যায়। তাহাকে না জানিয়াই যে ব্যক্তি ইহলোক হইতে অপসৃত হয়, সে হচ্ছে সকৃপণ, সে হচ্ছে কৃপা পাত্র, সে হচ্ছে দাস, এক কথায় বলা যেতে পারে, যিনি শুধুমাত্র ঈশ্বরকে মানেন, তিনি কর্মকে মানেন না। তিনি বলতে চেয়েছেন কর্মের কথা, বিচারই মানুষের ধর্ম, উচ্চ নিচ শ্রেয় প্রেম ধর্ম, যে নিজেকে বিচার করতে পারে, যে তার মধ্যে যে আত্মশুদ্ধি ঘটছে, সে নিজেকে নিজে ব্যাখ্যা করতে পারছে কিনা, নিজের শুদ্ধিকরণ করতে পারছে কিনা, সেটাই হচ্ছে আসল। মানুষ নিয়ত আপনার সর্বশ্রেষ্ঠকে প্রকাশ করিবে, ইহাই তাহার সাধনার। যে আপনার সর্বোচ্চকেই সর্বোচ্চ সম্মান না দেয় সে কখনোই উচ্চাসন পাইবে না। ঠিক আছে, এই অবধি থাক, তারপর আবার বাকিটা কাল
আমি ঠিক আছে কালকে